সে আমাদের সমাজে আছে। আমাদের যে প্রবাসী ফান্ডটা আছে, রমজান মাসে যে ফান্ডটা পাঠায়, গরিব দুঃখীদের জন্য পাঠায়, এই টাকা থেকে আমরা এই শঙ্করের যদি কিছু ব্যবস্থা করে দেই, তার মেয়েটা নিয়ে ঠেকে গেছে, মেয়েটারও যদি পাত্রস্থ করতে পারে, সে দায় মুক্ত পাইল। সে তো আমাদেরই গ্রামেরই একজন সন্তান, সে আমাদের সাথে চলাফেরা করে, তার একটা দায় মুক্তির ব্যবস্থা করে দেন। গরিব দুঃখীরে দিবেন যেহেতু, এরে দেন। না, কথা ঠিক আছে, কি বলেন? ঠিক ঠিক। এই প্রবাসীদের এই কষ্টের টাকা আপনি হিন্দুদের বিয়েতে দান করবেন, এটা হয় না। হিন্দুদের বিয়েতে ডাক ঢোল নাচানাচি ইটা হিটা খাওয়া এই রমজান মাসে এগুলি শোভা পায় না। মেম্বার সাহেব, আমি ইডিত নাই, যা করেন আপনারাই করেন, গেলাম। আজি সাহেব, আপনি বলেন। আমি ভাই সবার সাথে একমত। প্রবাসীরা এত কষ্ট করি, ওইখান থেকে টাকা কামাই করি, একটা অংশ দেয় মুসলমানেরা রোজার মধ্যে ইফতার সেহরি খাইবার লাই, হিন্দুকে সাহায্য করার জন্য দেয় না। আমি এটার সাথে মত নাই, একমত নাই। আমি ভাই সাহেব যেটা করছি, আমি ভাই সাহেবের লোক একমত। এই শঙ্কর, তুমি হাত পাতো কেন? দুনিয়ার কার কাছে হাত ফেলবে না। নিজে খেটে পরিশ্রম করে টাকা ইনকাম করো, আর পৃথিবীর বুকে কারোর কাছে চাইবে না, একমাত্র সৃষ্টিকর্তা উপরওয়ালার কাছে চাইবা, বুঝছো? হুজুর শুনেন, আপনি ইসলামের ব্যাখ্যা দিয়েন না। আপনি রমজান আইলেই শুরু হয় ভিক্ষাবৃত্তি, আপনি তারানি ভিক্ষাবৃত্তি শিখাইবেন। আপনার অবস্থা তো খারাপ না, আপনি কা ভিক্ষা করেন। আপনি হুজুর ইয়ারে শঙ্করে কইতে আইছেন, আপনি নিজে ঠিক হন, আগে নিজে ঠিক হন, তারপরে তারা কইেন। তার সহযোগিতা করবো না, কি করবো? আপনার কথা মতো চলবে সব। এই মাস্টার সাহেব, আপনি বলুদপুরের দজা টুকা এটির ফাঁদে ফুরি এ শঙ্কর গেল্লায় আপনি সহযোগিতার হাত বাড়াইতে নেছেন, এটি আমরা বুঝার বাকি রয়েছি গন।